ডিপোতে পেট্রোল অকটেন রাখার জায়গা নেই, উপচে পড়ার মতো অবস্থা। বেসরকারি শোধনাগারে বিপুল পরিমাণ তেল থাকলেও কেন নিচ্ছে না সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি? সেই প্রশ্ন যখন সবার মনে, ঠিক তখনই বেরিয়ে আসলো থলের বিড়াল। জানা গেছে, মার্চ মাসে দেশে যখন তেল সংকট দেখা দেয় তখন সরকারের পক্ষ থেকে চাহিদা দেওয়া হয় বেসরকারি তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে, কিন্তু সরকারের চাহিদা অনুযায়ী তেল না দিয়ে উল্টো মজুত করে রাখে তারা। ফলে সরকারকে বাড়তি দামে আন্তর্জাতিক বাজার থেকে তেল কিনতে হবে। সম্প্রতি দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বেসরকারি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো মরিয়া হয়ে উঠেছে তেল দিতে। তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের এমন স্বার্থপরতার চিত্র তুলে ধরে খবর প্রকাশ করেছে দৈনিক আজকের পত্রিকা। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বেসরকারি শোধনাগারগুলোর মধ্যে অন্যতম সুপার পেট্রোকেমিক্যাল। অপরিশোধিত তেল আমদানি করে পরিশোধনের পর অকটেন ও পেট্রোলের চাহিদার বড় অংশ পূরণ করে তারা। অভিযোগের বিষয়ে সুপার পেট্রোকেমিক্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার সাহা বলেন, অকটেনের একটি জাহাজ ফেব্রুয়ারিতে আসার পর বিপিসি তার প্রতিশ্রুতি অনুযায়ী তেল নেয়নি। ফলে মার্চে বাধ্য হয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয় তারা। জানতে চাইলে জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও মুখপাত্র মনির হোসেন চৌধুরী দৈনিকটিকে বলেন, মার্চে বেসরকারি শোধনাগারের কাছ থেকে প্রয়োজনীয় সরবরাহ না পেয়ে সরকারকে আন্তর্জাতিক বাজার থেকে বেশি অর্থ খরচ করে তেল কিনতে হয়েছে। এপ্রিলে মূল্য বৃদ্ধির পর এখন পত্রপত্রিকায় এই ধরনের নিউজ আসছে বলে অভিযোগ তার। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।